চোর কোয়ালিটির মানুষ, গরিবের হক মেরে খাওয়ার পর এমন অবস্থা হয়ে গিয়েছে শেষ পর্যন্ত দাড়ি শেষে পালাতে তারা বাধ্য হয়েছে। আজকের ঘটনা, আদালতে হাজিরা দিতে আসার সময় সালমান এফ রহমান মাঝখানে এমন অবস্থা ছিল, দাড়ি ছিল না, দেখে বোঝা যায় ভারতের কোন ব্রাহ্মণ। আর এখন তার এমন অবস্থা হয়ে গেছে, দেখলে মনে হয় সাক্ষাৎ জান্নাতি, সুরতে জান্নাতি, সিরাতে শয়তানি। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে যারা জনগণের হককে মেরে খায়, জনগণের হককে মেরে খাওয়ার পরে যারা আমাদের সমাজের মধ্যে, দেখেন তো দেখি মসজিদের মধ্যে জুতা চোর খুঁজে পাওয়া যায় কিনা। এই জুতা চোরকে যদি হাতের মধ্যে ধরা পাওয়া যায়, প্রত্যেকটা মুসল্লি ভাগে একটা করে হলেও তাকে মার দেয়, ঠিক না? এত বড় সাহস, মসজিদের মধ্যে জুতা চুরি করার জন্য আসছে। মিয়া ভাই, উপর মহলে যে কলমের খোসা দিয়ে আপনার আমার জনগণের দেওয়া ট্যাক্সের টাকাগুলি, আপনার আমার জনগণের জন্য বরাদ্দ হওয়া সেই টাকাগুলি তারা কলমের খোসা দিয়ে পাচার করে সুইস ব্যাংকে নিয়ে যায়, এই বিষয়ে কথা আমরা বলতে চাই না। কারণ কথা বলতে গেলে 16টা বছর আমাদের কণ্ঠকে চিপে ধরেছিল। কোরআনে কোনো ভুল আছে? কোরআন নাজিল করেছেন কে? জবান ছেড়ে বলেন কে? রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, where there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি, সন্দেহ, সংশয় নাই। এবং এই কোরআনটি হচ্ছে আপনার আমার জন্য জীবনের দিক নির্দেশনা। এই কোরআনকে যারা ফলো করবে, আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে হেদায়েতের পথে দিয়ে আল্লাহ পাক মুত্তাকির কাদের তাদের নামটা দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেহেতু নাজিল করেছেন আল্লাহ, কোরআনটাকে সংরক্ষণের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent this Quran and I am its guardian. আমি কোরআনকে প্রেরণ করেছি, কোরআনকে নাজিল করেছি আমি, আর এই কোরআনের অভিভাবক দায়িত্ব হচ্ছে আমি রব্বুল কারীম। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ডিমলাবাসী, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আপনার আমার জীবনের জন্য, যে আল্লাহ পাক কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এখন বলেন এই কোরআনের বিরোধিতা করলে পৃথিবীতে কেউ টিকতে পারবে? অতীতে টিকতে পেরেছিল, বর্তমান পারছে। 16 বছরের স্বৈরাচার ক্ষমতার মধ্যে ছিল, তারা টিকতে পেরেছে। কোরআনের বিরুদ্ধে ইতিপূর্বে যারাই ষড়যন্ত্র করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা যেমন কেউ দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারে নাই, বর্তমান বাংলাদেশের মধ্যে 16 বছর জগদ্দল পাথরের মতো মানুষের মাথার উপরে চেপে থাকার পরে যারা জনগণের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, এই সমস্ত স্বৈরাচার আর জালিমরা যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পিছনের দরজা দিয়ে ভেগে ওদের মামু বাড়ি চলে গেছে। ঠিক কিনা বলেন? আগামীতেও যারা এরকম ভূমিকা পালন করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআন এবং আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমাদের কঠোর হস্তে একটাই আমাদের ওয়াদা থাকবে, আমাদের কথা একটাই থাকবে, আগামীর ভূখণ্ডের মধ্যে কোরআনের বিরুদ্ধাচরণ যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সেই পথে চলতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কোরআনের সঙ্গে আছি, কোরআনের সঙ্গে থাকবো, আমৃত্যু থাকবো। এই কোরআনের পথ থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে? পারবে? এই কোরআনের বিধান যদি আমাদের সমাজে আজকে কায়েম হয়ে যেত, যেই কোরআনের বিধানকে সমাজে কায়েম করার জন্য অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়ে গেছে, যেই কোরআনের বিধানকে জমিনের মধ্যে কায়েম করার জন্য যে মানুষটা 50টি বছর আমাদের সামনে আল্লাহর কোরআনের কথা বলেছে,
এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের বিধান কায়েম করার জন্য 13 বছর মানবতার জীবন যাপন করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধানকে কায়েম করার জন্য আমাদের অসংখ্য নেতারা পৃথিবী থেকে চলে গেছে, অসংখ্য মানুষ পৃথিবী থেকে চলে গেছে। আগামীতে যদি কেউ আবার সেই রকম নব্য ফিরাউন স্বৈরাচারের দোসর হয়ে আমাদের বিরুদ্ধে লাগতে আসে, কোরআনের বিরুদ্ধে লাগতে আসবে, দলমত নির্বিশেষে মুসলমান পরিচয়ে আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? সেই পথে চলার জন্য ময়দানে যদি আমাদের ডাক আসে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের সিপাহ করার জন্য, সেই পথে নামতে রাজি আছেন কারা কারা? আরেকটি বার দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় ভাইরা, আসেন আমরা আজকে এই কোরআন থেকে পয়েন্ট টু পয়েন্ট আকারে আমি নির্ধারিত একটি বিষয়ের উপর আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআন আপনার আমার জীবনের জন্য গাইডলাইন, সংবিধান। ঠিক কিনা বলেন? এই কোরআনকে আপনি আমি যারা মুসলমান, আপনি আমি যারা মুমিন, আমরা চাই এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন কায়েম হোক। ঠিক কিনা বলেন? কোরআনের বিধান সমাজে, এলাকায়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এটা চায় না আমাদের সমাজের 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? একটু জোরে কথা বলবেন। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরের মানুষ হলো যারা চোর স্বভাবের মানুষ। কি স্বভাব? যারা চোর স্বভাবের মানুষ, তারা চায় না আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়ে যাক, কোরআন কায়েম হয়ে যাক। তার কারণটা কি? যারা চোর প্রকৃতির মানুষ তারা তো জানে কোরআনের বিধান, চুরি করলে কোরআনের বিধান কি বলেন? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চুরি করবে, চুরি করার পরে ওদের যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, ওদের হাত কেটে দেওয়ার বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে কিনা? জোরে বলেন না, দিয়েছে কিনা? এখন কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, তারা কি আর চুরি করতে পারবে নাকি? জোরে বলেন না, পারবে নাকি? তারা যেমন চুরি করতে পারবে না, জনগণের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে পাচার করার ক্ষমতাও তাদের থাকবে না। কোরআনের বিধান যদি আমাদের সমাজে, এলাকায় এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, মুসলমান পরিচয়ে আমাদের এক কাতারে আমরা যদি আসতে পারি, কোরআনের বিধানকে জমিনের মধ্যে কায়েম করব, কোরআনের বিধানটা যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, যারা চোর প্রকৃতির মানুষ তারা কোনোদিন চাইবে না আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হোক। যদি কোরআন দিয়ে দেশ শাসন হয়, কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা হয়ে যায়, বড় বড় রাঘববোয়াল চোর যারা থাকে, শিক্ষিত মানুষ যারা চোর, শিক্ষিত শয়তান যারা হয়, শিক্ষিত চোর কোয়ালিটির মানুষ যারা, উপর মহলে থাকার পরে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে যারা জনগণের হককে মেরে খায়, জনগণের হককে মেরে খাওয়ার পরে যারা আমাদের সমাজের মধ্যে, দেখেন তো দেখি মসজিদের মধ্যে জুতা চোর খুঁজে পাওয়া যায় কিনা? এই জুতা চোরকে যদি হাতের মধ্যে ধরা পাওয়া যায়, প্রত্যেকটা মুসল্লি ভাগে একটা করে হলো তাকে মার দেয়। ঠিক না? এত বড় সাহস, মসজিদের মধ্যে জুতা চুরি করার জন্য আসছে। মিয়া ভাই, উপর মহলে যে কলমের খোসা দিয়ে আপনার আমার জনগণের দেওয়া ট্যাক্সের টাকাগুলি, আপনার আমার জনগণের জন্য বরাদ্দ হওয়া সেই টাকাগুলি তারা কলমের খোসা দিয়ে পাচার করে সুইস ব্যাংকে নিয়ে যায়, এই বিষয়ে কথা আমরা বলতে চাই না। কারণ কথা বলতে গেলে 16টা বছর আমাদের কণ্ঠকে চিপে ধরেছিল। চোর কোয়ালিটির মানুষ গরিবের হক মেরে খাওয়ার পর এমন অবস্থা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত দাড়ি শেষে পালাতে তারা বাধ্য হয়েছে। আজকের ঘটনা, আদালতে হাজিরা দিতে আসার সময় সালমান এফ রহমান মাঝখানে এমন অবস্থা ছিল, দাড়ি ছিল না, দেখে বোঝা যায় ভারতের কোন ব্রাহ্মণ। আর এখন তার এমন অবস্থা হয়ে গেছে, দেখলে মনে হয় সাক্ষাৎ জান্নাতি, সুরতে জান্নাতি, সিরাতে শয়তানি। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার কোয়ালিটি, যারা চোর স্বভাবের মানুষ তারা চায় না আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হোক।
দুই নাম্বার হলো যারা জেনাকার ব্যক্তি তারা যাবে না এই জমিনের মধ্যে। কোরআন দিয়ে দেশ শাসন হয়ে যাক। কারণটা কি দেখেন তো দেখি। কারণ জেনাকার ভালো করেই জানে খলিফা ওমরের শাসনামল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারের মধ্যে বসা। রাজদরবারের মধ্যে ওমর যখন বসা, একজন মহিলা ওমরের কাছে এসে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুড়িমা কি হয়েছে বলেন। মহিলা তখন উত্তর দিল, ওমর আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে ধর্ষণ করেছে নামটা বলে দাও আমাকে, সাক্ষ্য প্রমাণ থাকলে সবকিছু নিয়ে আসো। বুড়িমা তখন বলল, ওমর লজ্জার কথা আর কি বলবো, যে আমার মেয়েকে ধর্ষণ করেছে সে তোমারই ছেলে আবু শামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন ধর্ষণ করেছে, সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসলো, জিজ্ঞাসা করলো, সন্তান তুমি কি জেনা করেছো? বাপ যেমন বেটা তেমন সঙ্গে সঙ্গে স্বীকারোক্তি দিয়ে দিল, হ্যাঁ বাবা আমি জেনা করেছি, আমার আকল ঠিক না থাকার কারণে আমি এই পাপ কাজটি করেছি। এখন বলেন তো দেখি জেনার শাস্তি তার জন্য প্রযোজ্য কিনা? অর্ধ পৃথিবী যে ওমর শাসন করেছে কোরআন দিয়ে, সেই ওমর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে কিনা বলেন? আর আমার সমাজের মধ্যে এমনও মানুষ যারা ছিল, নিজের কাছের মানুষ, কত দূর সম্পর্কের মানুষ খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, অবিচার করে, জুলুম করে, জেনা করে, ধর্ষণ করে, ধর্ষণের মামলা নাই, কিছু নাই, আবার তারা ধর্ষণের সেঞ্চুরি করে, তারা বুক ফুলে মিষ্টি বিতরণ করে। সব কিছুর মধ্য দিয়ে তারা যখন নিজেদের সব কিছু রাষ্ট্র পরিচালনা করতেছে, এসি রুমের মধ্য থেকে বসে থাকার পরে তারা চিন্তা করতেছে, দেশ তো উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে, দেশ তো ডিজিটাল দেশ হয়ে গিয়েছে, কিন্তু মামুর বেটারা পাবলিক মঞ্চে আসার পরে, পাবলিকের কাছে আসার পরে তারা বুঝতে চায় না জনগণের দুঃখের জায়গাটা কোথায়। এইটুকু বোঝার আকল তাদের মাথার মধ্যে। কথা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি কি জেনা করেছো? এক বাক্যে সন্তান স্বীকার করে নিল, হ্যাঁ আমি জেনা করেছি। জেনাকার যদি হয়, বিবাহিত হলে অর্ধ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখার পরে পাথর মেরে তাকে জখম করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি এটা না হয়, অবিবাহিত যদি হয়, তাহলে তাকে 80 কিংবা 100টা বেত্রাঘাত করতে হবে। এখন বলেন তো দেখি, ইসলামের এই বিধান যদি কায়েম থাকতো, 1 মাস আগের 67 বছরের মহিলার গণধর্ষণ আমরা পত্রিকায় দেখতে পেতাম না। ধর্ষণের বিচার যদি হতো, নুসরাতকে আগুন দিয়ে পুড়ে মারার নৃশংসকতা পৃথিবীর জমিনে কোনো বাপের বেটা দেখাতে পারতো না। ধর্ষণের বিচার যদি হতো, ধর্ষণের বিচার যদি এই সমাজের মধ্যে হতো, তাহলে আমরা আমাদের রংপুরের ছোট্ট 6 বছরের বাচ্চা তবুরির লজ্জায় স্থান কেটে তাকে গণধর্ষণ দেখতে পেতাম না। ধর্ষণের বিচার যদি এই ভূখণ্ডে হতো, কত নেতার ছেলেরা ধর্ষণের মামলায় তাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হতো, সেটা তারাও জানতো না। ধর্ষণের বিচার নাই, যার কারণেই তো স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ ডিজিটাল করতে করতে এমন অবস্থায় নিয়ে এসেছেন, সারা বাংলাদেশটাকে বাপের কথা পরিণত করে চোরের দেশে পরিণত করে দিয়ে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে ডাক দিল, বিচারক আসো, চাবুকটা দাও। বিচারক বলে, না না দেওয়া যাবে না, আমি এই বিচার কার্যকর করব। কয়েকটা বেদ যখন মারলো, ওমরের সন্দেহ হলো আমার ছেলের জন্য হয়তো কিছুটা স্যাক্রিফাইস করতেছে। ওমর সঙ্গে সঙ্গে তরবারিটা হাতে নেওয়ার পরে তার সন্তানের উপরে যখন 80টা বেত্রাঘাত দিয়ে দিল, সন্তান বাবা বাবা বলে চিৎকার করতে করতে আল্লাহর রায়ে সাক্ষাতের জন্য চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সন্তান চলে গেল আল্লাহর কাছে, সন্তানের মৃত বডি ওমর দাফনের ব্যবস্থা করলো। বিচারককে বলল, বিচারক কয়টা বেদ বাকি আছে? বলে 20টা। কয়টা বাকি বলেন? কয়টা? 20টা। এই 20টা বেদ কি করবে? বিচারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতের মধ্যে চাবুকটা দিয়ে দিল, আপনি 20টা বেত্রাঘাত তার কবরের উপরে মারেন, যদি তা না হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে এই 20টা বেতের জন্য তাকে নাজাত পাওয়া যাবে না, ঠিকানা জাহান্নাম হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 20টা বেত তার কবরের উপরে দিলেন। ওমর যদি তার বাকি 20টা বেত তার মরা সন্তানের কবরের মধ্যে দিতে পারে, আর আজকে একটা সময় ছিল রাজদরবারে ক্ষমতায় থাকার পরে 7 খুন মাপ, নিজের সন্তানের সব মাপ, দুঃসম্পর্কের আত্মীয়র সব মাপ,
কোথা থেকে সাধারণ মানুষ বাড়িতে ঘুমিয়ে থাকে, যে মানুষেরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, ধরে নিয়ে আসে তাদেরকে মিথ্যা দর্শনকারীর মামলা দেওয়া হয়। তাহলে 2 নাম্বার প্রকৃতি হলো যারা জেনাকার, তারা কি বলেন? 1 নম্বরে কি? 2 নাম্বার। 3 নাম্বার ব্যক্তি হলো যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখন বলেন তো দেখি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা কি কোনো মুমিনের কাজ? জবান ছেড়ে বলেন না মুমিনের কাজ। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো মুমিন করতে পারে না, কারণ মুমিন জানে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। আর অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করলে গোটা দেশের মানুষকে হত্যা করার নামান্তর হয়ে যায়। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত থাকে, এই মানুষেরা চায় না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, ঠিক কিনা বলেন? 4 নাম্বার প্রকৃতির মানুষ। 4 নাম্বার প্রকৃতির মানুষ কি বলেন? 4 নাম্বার হলো যারা সুদখোর। কি বলেন? জোরে বলেন কি? সুদখোর। সুদের ভয়াবহতাটা কি কল্পনা করতে পারবেন না। আরে 1 টাকা সুদ নিলে 36 বার জিনা করার নামান্তর হয় নিজের মায়ের সঙ্গে। আর আপনি লক্ষ লক্ষ টাকা সুদের উপরে নিয়ে মিয়া ভাই কত সুন্দর করে বুক ফুলে চলতেছেন, দাম্ভিকতা, গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে চলেন। আপনার কত গুনাহ হচ্ছে। একটা বেশ্যা জীবনে যদি হায়াত পায় 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর বাদ দিলাম, 30 বছরে তো মনে হয় 30 লক্ষ বার সে জিনা করে না, ঠিক কিনা বলেন? অথচ যারা সুদের টাকা ভক্ষণ করে 1 লক্ষ টাকার বিনিময়ে 1 লক্ষ বার আপন মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য হয়। নাউজুবিল্লাহ বলেন না। 5 নাম্বার ব্যক্তি হলো যারা মদখোর, জুয়াখোর। এখন বলেন মদ কি আল্লাহর বিধান? মদ কি আল্লাহর বিধান? মদ হালাল না হারাম? জোরে বলেন না হালাল না হারাম? রিজু মিন আমালিশ শাইতান। এই মদ এবং জুয়া এগুলি সবগুলি হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডগুলির সঙ্গে যারা জড়িত থাকে, এরা চায় না আল্লাহর জমিনের মধ্যে কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, ঠিক কিনা বলেন? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এই 5 শ্রেণীর মানুষ চায় না। সর্বশেষ একটা শ্রেণীর কথা বলতে চাই, যারা চায় না জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে, এটা চায় না সমাজের 1 শ্রেণীর ভণ্ড পীরের মুরিদেরা। এটা চায় না সমাজের 1 শ্রেণীর ভণ্ড পীরের মুরিদেরা। তারা কেন চাইবে না? তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে তাদের পেট পূজা করা। কোথায় কি হয় হোক, এলাকার মানুষ, জনগণের মানুষ দেখার সুযোগ নাই। শুধু মুরিদ বানার পর ছাগল আনো, গরু আনো, টাকা আনো, বস্তায় বস্তায় দাও, আর পেটের মধ্যে পুরো। আরে মিয়া ভাই, গোটা দেশের মুসলিম উম্মার মধ্যে, গোটা বিশ্বের মুসলিম উম্মার মধ্যে আজকে রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের একটা মুহূর্ত যাচ্ছে না মুসলমানদের রক্ত ফিলিস্তিনের বুকে ঝরতেছে না। বাংলাদেশের মধ্যে 16টি বছর স্বৈরা শাসকের ক্ষমতার মধ্যে এমন কোন মানুষ ছিল না, ইসলামী আন্দোলন করার কারণে তারা মাজলুমের শিকার হয় নাই। সেই সময় আপনারা হক কথা বলতে পারেন নাই, দরবার খানকা নিয়ে শুধু বসেছিলেন, ময়দানে আপনাদের খুঁজে পাওয়া যায় নাই। তার মানে এই ভণ্ড পীরের জায়গায় বাংলার ভূখণ্ডে নাই। স্বৈরাচার পতনের পরে 1 ভণ্ড পীরের মাজারকে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? নামটা কি বলেন তো? নামটা কি? দেওয়ানবা, পটকা মাছের মতো দেখতে, ঠিক না? কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, ইসলামের হুকুমাত যদি কায়েম হয়ে যায়, কে কোন দল করে করুক এটা দেখার বিষয় আমাদের নাই। মুসলমান পরিচয়, মানুষ পরিচয়ে প্রত্যেক ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ সমান অধিকার পাবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? এরকম ভণ্ড পীরের আস্তানা যতগুলি থাকবে সবগুলিকে ভেঙে মাটির সঙ্গে নিষ্পিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন?